হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে আমি দ্বিঘাতকরণী চ্যাপ্টারটা শুরু করব, ক্লাস 10 এর ম্যাথ চ্যাপ্টার 9। তো চলো আমরা দ্বিঘাতকরণী চ্যাপ্টারটা শুরু করি। তো এই চ্যাপ্টারে আসলে বলতে কি চাইছে, দ্বিঘাতকরণী মানে কি, দ্বিঘাতকরণী আমরা কাকে বলবো। দ্বিঘাতকরণের ধরনটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা তোমার যদি জানা না থাকে তো কিভাবে এই চ্যাপ্টারটা একটু করবে। তোমাদের ক্লাস 9 এর স্বাভাবিক সংখ্যা যেটা চ্যাপ্টার আছে রিয়েল নাম্বার, সেখানে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে, আগে হয়তো তোমরা পড়েছো। আমি একটু এখানে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যাটা নিয়ে একটু বলি। তো চলো শুরু করি। দেখো, মূলদ সংখ্যা মানে কি। মূলদ সংখ্যা মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা যায় তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। এবার ভগ্নাংশে পরিবর্তন করা মানে আমি কি বুঝবো, যে লব আর হরকে আমাকে মানে করতে হবে। মানে যে সংখ্যাকে আমি কি করব, পি বাই কিউ দ্বারা আমি কি করতে পারবো, ডিনোট করতে পারবো। যে সংখ্যাকে আমি পি বাই কিউ দ্বারা প্রকাশ করতে পারবো তাকে আমরা বলবো কি মূলদ সংখ্যা। পি বাই কিউ মানে কি, একটা ভগ্নাংশ। মানে যে সংখ্যাকে আমি ভগ্নাংশে তৈরি করতে পারবো বা প্রকাশ করতে পারবো তাকে আমরা বলবো কি মূলদ সংখ্যা। এবার একটা সংখ্যা নিচ্ছি, তোমরা বলবে ওটা যেটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। এক্সাম্পল হিসেবে 5 নিলাম। এই 5টা কি আমার মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, একটু বলো। এই 5টা হচ্ছে আমার একটা কি মূলদ সংখ্যা। এটা কেমন করে, 5কে আমি যদি ভগ্নাংশে পরিণত করাই তো কি আসবে, 5/1 হয়ে গেল ভগ্নাংশ। এবার পি এর মান হচ্ছে 5 আর কিউ এর মান হচ্ছে 1। তো এটাই হয়ে গেল আমার একটা সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা। একটা সংখ্যাকে আমি কি করলাম, পি বাই কিউ দ্বারা প্রকাশ করলাম, আর একেই বলা হয় মূলদ সংখ্যা। হয়ে গেল। এবার আর একটা এক্সাম্পল আমি নিচ্ছি, এখানে একটা আর এক্সাম্পল নিলাম, এখানে 7টা কি আমার 7টা হচ্ছে মূলদ সংখ্যা। আরো নিলাম 10টা হচ্ছে মূলদ সংখ্যা। তারপর -2টা হচ্ছে মূলদ সংখ্যা। -2টা হচ্ছে মূলদ সংখ্যা। তারপর হচ্ছে 13টা হচ্ছে মূলদ সংখ্যা। বুঝতে পারলে? এবার চলে যাব আমরা অমূলদ সংখ্যা কাকে বলে। এবার অমূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায় না বা মানে পরিণত করা যায় না তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এই চ্যাপ্টারে দ্বিঘাতকরণের চ্যাপ্টারে কি, যে মানে দ্বিঘাতকরণের ধরনটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তুমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক দেখতে পাবে যে অমূলদ সংখ্যা, যেমন √2 হয়ে গেল। আমি আসছি একটু অমূলদ সংখ্যাটা একটু বুঝিয়ে দিই তোমাদের। অমূলদ সংখ্যা, এবার অমূলদ সংখ্যা মানে কি, যে সংখ্যাকে পি বাই কিউ দ্বারা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না, তাকে আমরা বলবো কি অমূলদ সংখ্যা। মানে যে সংখ্যাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করতে পারবো না, যে সংখ্যাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করতে পারবো না তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন কি হতে পারে √2, তারপর কি হতে পারে √3, পাই, তারপর হতে পারে এগুলো সব আলাদা আলাদা মান আছে। যেমন পায়ের মান হচ্ছে 3.14, আরো অনেক অনেক আছে, মানে যেগুলো শেষ হবে না, যার মান কি হবে না, শেষ হবে না, সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। মানে দশমিকের পরে সংখ্যাগুলো শেষ হবে না, মানে কোনো সময় শেষ হবে, অনন্তকাল অব্দি চলবে। 3.14 আর অনেক কিছু আছে, মানে সংখ্যা শেষ হবে না। তো এখানে আমি কি ভগ্নাংশে পরিবর্তন করতে পারছি? অমূলদ সংখ্যাতে কি বলছে, যে সংখ্যাকে আমি পি বাই কিউ দ্বারা প্রকাশ করতে পারবো না বা কি করতে পারবো না, একটা ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো না বা প্রকাশ করতে পারবো না, তাকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। সিম্পল কথা। তো এর উদাহরণ হিসাবে √2, √3, পাই, আরো অনেক আছে, যেমন √5, তারপর √6 হয়ে যাবে, √8 হয়ে যাবে, √10 হয়ে যাবে। এগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এবার আমরা মেন পয়েন্টে চলে যাই, যে দ্বিঘাতকরণী। আশা করছি তোমরা বুঝতে পারলে এইসব জিনিসপত্রগুলো ছোট ছোট। এবার দ্বিঘাতকরণীতে আমরা কি পড়বো, দ্বিঘাতকরণীর ধরনটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তুমি এখানে তোমাদের ক্লাস 10 এর বই উঠিয়ে দেখে নিবে,
ক্লাস 10-এর বই উঠিয়ে দেখে নেবে দ্বিঘাত করণী চ্যাপ্টারে, যে এক একটা প্রশ্নে শুধু কি আছে, অমূলদ সংখ্যাই শুধু আছে, মানে ধরনটাই হচ্ছে অমূলদ সংখ্যা, এটা হচ্ছে মেন কথা। এবার আমরা এই চ্যাপ্টারে যা যা জানার বিষয়, যা যা কি হবে জানার বিষয়, সেগুলো নিয়ে আলোচনা করি। এবার কিসে চলে যাব আমরা, বর্গ। বর্গ, এবার বর্গ মানে কি, যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করার মানে হচ্ছে কি বর্গ করা, মানে তার স্কোয়ার করা। মানে এখানে এক্সাম্পল হিসাবে আমি যদি তোমাকে বলি যে 5, 5-এর বর্গ কত হবে, 5-এর বর্গ মানে 5-কে 5 দিয়ে গুণ করা, মানে 5-এর স্কোয়ার। তো 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, এটা হচ্ছে তার বর্গ করা। আশা করছি বুঝতে পারলে না, একবার আর একটু দেখে নাও। আরো একটা আমি নিলাম যে 4-কে 4 দিয়ে যদি গুণ করি তো কত আসবে, 16 আসবে, মানে এটা কি হয়ে গেল, 4-এর বর্গ করা হয়ে গেল। এখানে দুটো 4 আছে, মানে 4-এর উপরে একটা কি স্কোয়ার, মানে 2। যদি 6-এর স্কোয়ার বার করি, 6-এর স্কোয়ার মানে কি 6 × 6 = 36, বুঝতে পারলে। যদি 7-এর স্কোয়ার বার করি, 7 × 7 মানে কত চলে আসবে, 49 চলে আসবে। যদি 8-এর স্কোয়ার যদি বার করি, 8 × 8 কত চলে আসবে আমার, 64 চলে আসবে। যদি 9-এর স্কোয়ার বার করি তো 9 × 9 কত চলে আসবে আমার, 81 চলে আসবে। এরকম করে আমাকে কি করতে হবে, বর্গ করে বার করতে হবে। মানে মেন কথাই যে সংখ্যাকে যে সংখ্যা দিয়েই আমি গুণ করব তাকেই তার বর্গ বলা হয়। যেমন 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ হচ্ছে 16। আশা করছি বুঝতে পারলে। এবার তারপরে যেটা ব্যাপার সেখানে আমি চলে যাই। তারপর হচ্ছে যে স্কোয়ার রুট, মানে বর্গমূল। আমি তো বর্গ পড়লাম, এবার পড়বো কি বর্গমূল। বর্গমূল মানে স্কোয়ার রুট। স্কোয়ার রুট, এবার বর্গমূল বা স্কোয়ার রুট আমরা বলতে কি বুঝি, বর্গমূল বা স্কোয়ার রুট আমরা কাকে বলবো, বর্গমূল বা স্কোয়ার রুট মানে এর একটা চিহ্ন আছে। বর্গমূলের চিহ্ন হচ্ছে এই যেটা আমরা বলি রুট ওভার, বর্গমূলের চিহ্ন হচ্ছে এই রুট ওভারটা। এবার আমি যদি 4-এর বর্গমূল যদি বার করি তো কত আসবে আমার, যদি 4-এর বর্গমূল যদি বার করি মানে 4-এর বর্গ আমার কাছে কত আসছে, 16 আসছে। এবার 4-এর বর্গমূল যদি বার করি এটা কত আসবে, 4-কে ভাঙো, রুট ওভার 2 × 2 কত আসবে আমার 2, মানে 4-এর বর্গমূল আমার চলে আসলো 2। 4-এর বর্গমূল আমার কত আসলো, 2 × 2 মানে কত আসলো। এবার রুট ওভার থেকে দুটো 2-এর মধ্যে থেকে একটা 2 বেরোবে, আমার উত্তরটা চলে আসবে 2। এবার যদি 9-এর যদি বর্গমূল বার করি তো কত আসবে, এবার 9-এর যদি বর্গ বার করি, 9-এর বর্গ মানে কি 9 × 9 মানে কত আসবে, 81 আসবে। এবার 9-এর যদি আমি বর্গমূল যদি বার করি তো চলে আসবে আমার, 9-কে কি লিখি 3 × 3, মানে এখানে হয়ে যাবে আমার দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে চলে আসবে। এটা হয়ে যাবে আমার 9-এর বর্গমূল বা কি স্কোয়ার রুট, যাকে বলা হয় ইংরেজিতে। এবার যদি 16-র যদি বর্গমূল বার করি, 16-র যদি বর্গমূল বার করি মানে কত আসবে, 4 × 4, তো এটা আমার চলে আসবে 4। এটা হয়ে যাবে কি 16-র বর্গমূল মানে হয়ে যাবে 4, হয়ে গেল। এবার এটা আমার কাছে বার কিভাবে হচ্ছে, কিভাবে আসছে, এটা 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 একটু আমাকে জানতে হবে যে কিভাবে আসলো এটা। আমি তো এমনি এমনি এখানে তোমাদেরকে বলে দিলাম যে 4 থেকে 4 মানে কি 2 × 2। এবার দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, এটা কেমন করে আসলো, এটা তো একটু বোঝার ব্যাপার আছে। তো দেখো একটু এখানে একটু ডিটেলসে দেখো। এবার বর্গমূলের আগে সবসময় প্লাস মাইনাস চিহ্ন বসে, বর্গমূলের আগে কি বসে, সবসময় প্লাস মাইনাস চিহ্ন বসে। এখানে বর্গমূলের আগে রুটের আগে সবসময় প্লাস মাইনাস চিহ্ন বসে, সবসময় তোমরা বইয়ে দেখতে পাবে সবসময় প্লাস মাইনাস চিহ্ন বসে। এখানে যদি 16 দেওয়া থাকে, 16-র বর্গমূল কত হবে, এটা এবার আমি বার করছি। 16 মানে কি রুট ওভার, 16 মানে কি 4 × 4। এবার 4 × 4 মানে আমি কি পড়লাম, 4-এর স্কোয়ার মানে 4-এর বর্গ, বুঝতে পারলে। 16-র বর্গমূল হচ্ছে কত,
4 × 4, এবার দুটো 4কে আমি কি লিখতে পারি, 4-এর স্কোয়ার লিখতে পারি। এবার এই রুট ওভারের মানটা হচ্ছে 1/2, এই রুট ওভারের মানটা হচ্ছে 1/2, এই রুট ওভারের মানটা হচ্ছে কত, 1/2। এবার 4-এর স্কোয়ার থেকে গেল, এবার ওপরে কি হয়ে যাবে আমার 1/2 হয়ে যাবে। এবার এই 2 থেকে এই 2 কেটে গেল, আমার অ্যান্সার চলে আসলো 4। এরকম ভাবে আমার আসছে 16-র বর্গমূল হচ্ছে +-4, 16-র বর্গমূল হচ্ছে আমার +-4। আশা করছি বুঝতে পারলে। এবার আমি সেম ভাবে যদি এটা করি যে মানে 25 +-25, এর কত আসবে, প্লাস মাইনাস কত আসবে, 25 মানে কি, 25 মানে হচ্ছে 5 × 5। এবার 5 × 5 মানে কি, 5-এর স্কোয়ার। এবার 5-এর স্কোয়ার মানে কি, এবার রুট ওভারের মানটা কত, প্লাস মাইনাস রুট ওভারের মান হচ্ছে 5-এর স্কোয়ার, রুট ওভারের মান হচ্ছে 1/2। এবার এই 2 আর এই 2 কেটে গেল, তো অ্যান্সারটা আমার চলে আসলো +-5। বুঝতে পারলে। এবার তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে যে 25-এর বর্গমূল কত, তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে যে 25-এর বর্গমূল কত, তুমি কি বলবে, +5 বলবে না -5 বলবে? +5 বলবে না, এখানে তো সাইন দুটাই আছে, একটা প্লাস আছে, একটা প্লাস আছে, +5 আছে, একটা -5 আছে। তুমি উত্তরটা কি বলবে, 25-এর বর্গমূল +5 বলবে না -5 বলবে? অবশ্যই এখানে +5 হবে। তো এটা সবসময় কি হবে, 25-এর বর্গমূল যদি তোমাকে বলে তো -5 বলবে না, 5 বলবে। 16-র বর্গমূল যদি বলে তো -4 বলবে না। এটা একটা কন্ডিশন যে +4 হতে পারে, -4 হতে পারে, উঁচু ক্লাসে আরো একটু পড়বে, এখন আমি এটা আলোচনা করব না। 16-র বর্গমূল হচ্ছে +4, যদি 25-এর বর্গমূল বলে তো +5। এবার যদি 9-এর বর্গমূল বলে কত হবে, 3 হয়ে যাবে। যদি 64 যদি বর্গমূল বলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। 81 যদি বর্গমূল বলে তো কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। এই ছোটখাটো জিনিসগুলো আশা করছি বুঝতে পারলে। এবার চলে যাবো আমরা তারপরের পয়েন্টে। এবার রুট ওভারের মানটা সবসময় মনে রাখবে 1/2, রুট ওভারের মানটা সবসময় হচ্ছে 1/2। এবার আমরা চলে যাব শুদ্ধ দ্বিঘাতকরণী আর মিশ্র দ্বিঘাতকরণী আমরা কাকে বলবো, শুদ্ধ দ্বিঘাতকরণী আর মিশ্র দ্বিঘাতকরণী আমরা কাকে বলবো। আচ্ছা, তার আগে একটা ছোট একটু আর জিনিস আছে, ওটা একটু বুঝে নি। মানে এখানে আমি যদি -2 এর স্কোয়ার যদি বলি কত আসবে, -4 আসবে। হলো, এখানে -2 এর স্কোয়ার আমার কত আসবে, -4 আসবে। তোমরা যদি -4 বলে থাকো তো এটা ভুল। এখানে -4 এর স্কোয়ার আমার কত আসবে, -16 আসবে। এটা যদি -16 বলে থাকে তো এটা ভুল, পরীক্ষাতে একেদমে ভুল দিয়ে দিবে, ঠিক দিবে না। এখানে -2 এর স্কোয়ার কত হবে আমার, এখানে মাইনাসের উপরে কি আছে, স্কোয়ার আছে, মানে এখানে কটা মাইনাস হয়ে যাবে, দুটা মাইনাস হয়ে যাবে। মাইনাসের উপরে স্কোয়ার আছে মানে কি, এখানে মাইনাস দুটা, মাইনাস ইন্টু মাইনাস মানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার এখানে 2 এর স্কোয়ার মানে কি, 2 × 2 মানে কত হয়ে গেল, +4 হয়ে গেল। এখানে -4 কোনো মতেই হবে না, কোনো মতে এটা হবে না, এটা হয়ে যাবে 4। মানে মাইনাসের স্কোয়ার হচ্ছে প্লাস, আর 2 এর স্কোয়ার হচ্ছে 4 মানে +4। মাইনাসের স্কোয়ার হচ্ছে প্লাস, 4 এর স্কোয়ার হচ্ছে 16 মানে +16। এবার এখানে যদি সেম বলি যে -5 এর স্কোয়ার কত হবে, -5 এর স্কোয়ার কত হবে, এখানে 25 হয়ে যাবে। যদি -8 এর যদি স্কোয়ার বলি কত হয়ে যাবে, এখানে 64 হয়ে যাবে। বুঝতে পারলে, এরকম ভাবে বের করবে। তারপরে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে শুদ্ধ দ্বিঘাতকরণী আর মিশ্র দ্বিঘাতকরণী। এ এমন একটি মূলদ সংখ্যা, ধনাত্মক মূলদ সংখ্যা, যে কোনো কিছুর বর্গ একটা মূলদ সংখ্যা হবে না, তাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার এখানে যদি একটু বোঝার চেষ্টা করি আমরা, এখানে যেটা বলতে চাইছি যে শুদ্ধ দ্বিঘাতকরণী আমরা কাকে বলবো। শুদ্ধ দ্বিঘাতকরণী কাকে বলবো, যে এ এমন একটি ধনাত্মক সংখ্যা, মানে রুট ওভারের আগে সবসময় কি, মানে বর্গমূলের আগে সবসময় প্লাস মাইনাস চিহ্ন বসে। তো এ এমন একটি ধনাত্মক সংখ্যা যে কোনো কোনো সংখ্যার বর্গমূলটা এই চিহ্নটা হবে না, এই এ হবে না। মানে কোনো সংখ্যার বর্গ এই এ হবে না, বা মূলদ সংখ্যা হবে না।
কোন সংখ্যার বর্গ মানে কি, এখানে 2 এর স্কোয়ার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। 3 এর স্কোয়ার কত হবে না, 9 হয়ে যাবে। 4 এর স্কোয়ার কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। 5 এর স্কোয়ার কত হয়ে যাবে, এখানে 25 হয়ে যাবে। তো এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যে কোনো কিছুর বর্গ মূলদ সংখ্যা হবে না। এখানে যেটা বোঝাতে চাইছে যে আমি যদি এখানে প্লাস মাইনাস √5 দিই, তো এই 5টা কি কোনো জিনিসের বর্গ আছে বলো? এখানে প্লাস মাইনাস 5 দিলাম এক্সাম্পল হিসাবে, প্লাস মাইনাস 5 দিলাম। তো এই 5টা কি কোনো সংখ্যার বর্গ? 1 এর বর্গ কত, 1 হয়। 2 এর বর্গ কত, 4 হয়। 3 এর বর্গ কত হয়, 9 হয়ে যায়। মানে কোনো সংখ্যার বর্গ 5 হতে পারবে না। কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার 5 হতে পারবে না। 1 এর স্কোয়ার হয়ে যাবে 1, 2 এর স্কোয়ার হয়ে যাবে 4, 3 এর স্কোয়ার হয়ে যাবে কত, 9। এখানে কি 5 আসলো? তো এইটাকেই আমরা বলবো কি, শুদ্ধ দ্বিঘাতকরণী। এটাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী। এইরকম সংখ্যাগুলোকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী। যেমন কি হতে পারে যে প্লাস মাইনাস 7 হয়ে গেল। 7টা কি কোনো সংখ্যার বর্গ বলো? 7 কি কোনো সংখ্যার বর্গ হতে পারে? হবে না। আর কি হতে পারে, প্লাস মাইনাস √10 হয়ে গেল, এটাও কোনো সংখ্যার বর্গ না। তারপর আমি যদি ধরি প্লাস মাইনাস √13 হয়ে গেল, এটা কোনো সংখ্যার বর্গ হবে না। আবার যদি বলি প্লাস মাইনাস √14, কোন সংখ্যার বর্গ 14টা বলো? হবে না। মানে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25। বুঝতে পারলে? এবার যদি বলি প্লাস মাইনাস √2, এটা কি, এটা হচ্ছে একটা শুদ্ধ দ্বিঘাতকরণী। এটা না, এই সবটি হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী। শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। এবার মিশ্র দ্বিঘাতকরণীর আমি একটু গাণিতিক সংজ্ঞাটা লিখে নিই। মিশ্র দ্বিঘাতকরণের একটি গাণিতিক সংজ্ঞাটা লিখে নিই। এটা হয়ে গেল আমার কি, শুদ্ধ দ্বিঘাতকরণী। প্লাস মাইনাসে এর জায়গায় আবার 16 বসিয়ে দিও না। এর জায়গায় 16 মানে কি বোঝাবে, 4 বোঝাবে। তো ওটা তোমার শুদ্ধ দ্বিঘাতকরণী হলো না। বুঝতে পারলেন? এবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। এবার মিশ্র দ্বিঘাতকরণী মানে হচ্ছে যে a প্লাস মাইনাস √b, প্লাস মাইনাসের আগে a প্লাস মাইনাস √b, এরকম চিহ্ন যদি কোনো সংখ্যা তুমি দেখতে পাও সেটা হবে মিশ্র দ্বিঘাতকরণী। যেমন হতে পারে এক্সাম্পল হিসাবে হতে পারে 2 প্লাস মাইনাস √3, এটা কি হয়ে গেল, মিশ্র দ্বিঘাতকরণী হয়ে গেল। আরো হতে পারে যে 4 মাইনাস √5, এটা হয়ে গেল মিশ্র দ্বিঘাতকরণী। আরো হতে পারে 3 মাইনাস √3, এটা হয়ে গেল কি, মিশ্র দ্বিঘাতকরণী। এবার শুদ্ধ দ্বিঘাতকরণী মানে হচ্ছে শুধু এটাই, আর মিশ্র দ্বিঘাতকরণী মানে হচ্ছে এই পুরোটাই। বুঝতে পারলে? তো আজকের এই এতটুকুই বলার ছিল, এতটুকু জানার বিষয় ছিল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে যে কি কি করালাম, এবং বইয়ে একটু অঙ্কগুলো সমাধানের চেষ্টা করবে। আমি প্রত্যেকটা অঙ্ক করাবো না, যেগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য সেগুলো আমি শুধু করাবো তোমাদের। তো দেখা হবে এর পরের ভিডিওতে, লেকচার নাম্বার 2। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।